হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা এগ্রি ম্যাথ ফার্স্ট পেপার অর্থাৎ এগ্রির জন্য যত যা যা আছে ম্যাথ ফার্স্ট পেপার সেগুলো একটু দেখার চেষ্টা করব। তো গতকালকে আমি চেষ্টা করছিলাম যে প্রথম চারটা চ্যাপ্টার যে থাকে, যেমন তোমার ম্যাট্রিক্স ও নির্ণায়ক, তারপরে তোমার সরলরেখা, বৃত্ত এবং ত্রিকোণমিতিক, এই চারটা চ্যাপ্টার আমি কভার করছি। আজকে আমরা চেষ্টা করব যে অন্তরীকরণ যোগজীকরণে বিগত সালের যে যে কোশ্চেনগুলো আসছিল সেগুলো একটু দেখার চেষ্টা করব। এবং এবং পরীক্ষার হলে যদি কখনো তোমার অন্তরীকরণ যোগজীকরণ থেকে কোশ্চেনগুলো আসে, সেগুলো আমরা সহজে কীভাবে শর্টকাট টেকনিকে করতে পারি সেই টেকনিকগুলো আজকে ক্লাস শেয়ার করব। এবং তুমি যদি এই ক্লাসটা করো তো তাহলে তোমাকে এই ক্লাসটা করার মাধ্যমে তোমাকে আর দ্বিতীয়বার কখনো এই চ্যাপ্টারের প্রতি হাত দেওয়া লাগবে না এগ্রি পরীক্ষার জন্য। ঠিক আছে? তাহলে ক্লাসটা অনেক 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 ইন্টারেস্টিং হবে। তাহলে ক্লাসটা শুরু করে দেয়। ঠিক আছে? তো আমি তোমাদের লায়ন ভাইয়া পড়াশোনা করতেছি বুয়েটে। আমার কলেজ ছিল নটরডেম কলেজ। আচ্ছা দেখো, প্রথম যে ম্যাথটা আমাদের অন্তরীকরণ থেকে যে ম্যাথটা, যেটা আমাদের 23-24 অর্থাৎ আমার যে সেশনে ছিল সেই সেশনে এই কোশ্চেনটা এসেছিল। দেখো কোশ্চেনটা কি বলছে, তোমাকে একটা লিমিটের একটা ফাংশন দেওয়া আছে। লিমিটিং ফাংশনটা কিরকম বলছে, তোমাকে লিমিট এক্স টেন্ডস টু যদি জিরো হয় এবং এক্স পাওয়ার কে, অর্থাৎ তোমাকে এরকম বলছে লিমিট এক্স টেন্ডস টু জিরো এক্স পাওয়ার কে। তো এইরকম একটা ফাংশন তোমাকে কি বের করতে বলা হয়েছে, লিমিটিং ভ্যালুটা বের করতে বলা হয়েছে। ঠিক আছে? তো দেখো, যখন তুমি একটা জিনিস দেখবা, যখন কোনো একটা ফাংশন তোমাকে লিমিটিং ভ্যালু বের করতে বলা হয়েছে, যদি সেই ফাংশনটা ইউ পাওয়ার ভি হয়, কি বললাম, ইউ পাওয়ার ভি হয়, ঠিক আছে, অর্থাৎ ফাংশনের উপর ফাংশন থাকে, তাহলে এই সকল ফাংশনের ক্ষেত্রে তোমাকে যদি লিমিটিং ভ্যালু বের করতে বলা হয়, তাহলে তুমি প্রথমত যে কাজ করবা, আগে এই জিনিসটাকে একটা ওয়াই ধরে নেবা, ওয়াই ইকুয়াল টু এই জিনিসটা ধরে নেবা। ধরে নেওয়ার পর কি করবা, এলএন নেবা, এলএন ওয়াই ইকুয়াল টু কি বলতে পারি, লন ইউ পাওয়ার ভি না? তো এরকম ধরে নিয়ে দেন করবা, তাহলে আমরা লন লন ইউ পাওয়ার ভি সমান কি বলতে পারি, ভি লন ইউ না, বলতে পারি না? দেখো তো আমাদের ছিল কত জটিল ফরম্যাট, জটিল ফরম্যাটে দেখো তো পরবর্তী কি করছে, আমরা অনেক ইজি ফরম্যাটে কনভার্ট করে নেই। তাহলে আমাদের ক্ষেত্রে কিন্তু এই সকল ফাংশনের ক্ষেত্রে আমাদের লিমিটিং ভ্যালুটা বের করা সব থেকে ইজি হয়। ঠিক আছে? ঠিক সেম কাজটা এখানে করবো। মনে করো আমি এই ওয়াই ইকুয়াল টু এই জিনিসটা ধরে নিছি। ঠিক আছে? লিমিট এক্স টেন্ডস টু এক্স পাওয়ার কে, এই জিনিসটা ধরে নিলাম ওয়াই ইকুয়াল টু। তাহলে কি করবো, নিয়ম অনুসারে উভয় দিকে লন দ্বারা গুণ করবো। তো লন দ্বারা গুণ করে দাও। তাহলে এল এন ওয়াই ইকুয়াল টু কি বলতে পারি, এল এন লিমিট এক্স টেন্ডস টু জিরো এক্স পাওয়ার কে। ঠিক আছে? দেখো তো এই এলএন মিন্স কি বোঝাবো, তো এটা ভেতরের ফাংশন না? তাহলে এটাকে আমাকে এভাবে লিখতে পারি না, লিমিট এক্স টেন্ডস টু জিরো এলএন এক্স পাওয়ার কে। ঠিক আছে? তাহলে এখন কি বলতে পারি দেখো তো, এলএন ওয়াই ইকুয়াল টু বলতে পারি লিমিট এক্স টেন্ডস টু জিরো, তাহলে কি বলতে পারি দেখো তো, এই যে এক্স এর পাওয়ার ইউ পাওয়ার ভি, এই দেখো ইউ পাওয়ার ভি না, তাহলে ভিটা সামনে চলে আসতো না, তাহলে এখানে ভি কি বলতো, এখানে ভি হচ্ছে আমাদের এক্স পাওয়ার কে ইকুয়াল টু কি আমাদের ভি না, তাহলে এটা সামনে চলে আসলো। দেখো তো এক্স পাওয়ার কে ইন্টু লন এক্স। দেখো তো এই যে আমাদের কত একটা জটিল ফরম্যাট ছিল, এটাকে কত ইজি ফরম্যাটে কনভার্ট করে নিই আমরা। যেহেতু কনভার্ট করে ফেলছি, তাই বাকি কাজটা করা আমাদের জন্য সব থেকে ইজি হবে। কেমনে বলতো, যদি আমরা এটাকে আমরা সাধারণ নিয়মে করতে চাই কিন্তু অনেক প্যারা হবে। তো আমাদের কিন্তু একটা রুল ছিল ল হসপিটাল, কি রুল ছিল বল, ল হসপিটাল যেটাকে তোমরা বলো, ল হসপিটাল রুল। তাহলে এই রুলটা এখন আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করবো। কিভাবে করতে পারি দেখো, এই রুলটার নিয়মে কিছু, যদি কোনো একটা ফাংশনের লিমিটিং ভ্যালু বসার পর লবেও তুমি জিরো পাও, হরেও জিরো, অথবা লবেও ইনফিনিটি হরেও ইনফিনিটি পাও, তাহলে এই দুই ক্ষেত্রে আমরা ডিরেক্টলি ল হসপিটাল রুলটা ইউজ করতে পারি। ঠিক আছে? তো যদি কারো এই টপিকে কোনো ক্রমে প্রবলেম হয়, কোনো জানা না থাকে, তো তোমরা একটা কাজ করবা, তো তোমরা ইউটিউবে একটা সার্চ দেবা, ইউটিউবে ম্যাথওয়ালা লাইন এই নামে একটা সার্চ দেবা। সার্চ দেওয়ার পর তুমি একটা আমার এখানে কমপ্লিট একটা লেকচার পাবা, ল হসপিটাল বা এল হসপিটালের একটা কমপ্লিট লেকচার পাবা, ভিডিও পাবা। সেই ভিডিওটা দেখলে তোমার বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যতগুলো কোশ্চেন আসুক না কেন, সবগুলো তুমি এই একটা লেকচার করার মাধ্যমে করতে পারবা। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ইউটিউব একটা চ্যানেল, যেখানে আমি চেষ্টা করি সব প্রতিনিয়ত আপডেট কন্টেন্ট তোমাদের জন্য প্রোভাইড করার। ঠিক আছে? ওকে, তাহলে দেখো তো এই মানটা কি করতে পারি আমরা, এটাকে আমরা ফাংশন আকারে লিখবো। আগে আমরা লব এবং হর আকারে লিখবো। ঠিক আছে? নাও লিমিট এক্স টেন্ডস টু জিরো, তাহলে আমরা এলএন এক্স বা লন এক্স কে এখানে দেখলাম
দেখো এক্স পাওয়ার কে কি বলতে পারি, 1/x পাওয়ার কে বলতে পারি না? অবশ্যই কিন্তু পারি আমরা, ঠিক আছে। তাহলে দেখো তো এখানে যদি আমরা লিমিটিং ভ্যালুটা ইউজ করে দেই, দেখো যদি আমরা এখানে লিমিটিং ভ্যালুটা ইউজ করে দেই, দেখো কি হয়, দেখো লিমিটিং ভ্যালু যদি ইউজ করি ln 0 ডিভাইড বাই 1/x পাওয়ার 0 পাওয়ার কে, তাহলে এটা সমান কি বলতে পারি, দেখো তো ln 0 মানে ইনফিনিটি আনডিফাইন না, আর 1/0 সমান কি আনডিফাইন। দেখো আমাদের এই ফরম্যাটটা কিন্তু মিলে গেছে, ঠিক আছে। তাহলে আমরা এখন ইজিলি করতে পারবো না, ডিরেক্টলি এখন তুমি কি করবে বলো তো, আমরা এখানে ডিরেক্টলি এখন লবকে লবের সাপেক্ষে একবার অন্তরীকরণ, হরকে হরের সাপেক্ষে একবার অন্তরীকরণ, ঠিক আছে। তাহলে আমরা অন্তরীকরণটা করে দেই, ঠিক আছে। অন্তরীকরণ করো তো কি হয়, লিমিট x টেন্ডস টু 0, তো যদি ln x কে অন্তরীকরণ করলে কি হয় বলতো, 1/x হয় না, 1/x লিখলা ভাগ, তারপর 1/x পাওয়ার k, মানে এটাকে আমরা যদি অন্তরীকরণ করি তাহলে কি হয় দেখো তো, -k ইনটু x টু দি পাওয়ার -k -1 হয় না, হইলো। তাহলে এখন আমরা বাকি কাজটা করার চেষ্টা করি, দাও একটু মুছাই দেই, দেখো বাকি কাজটা কেমন করতে পারি। আচ্ছা নতুন একটা স্লাইড নেই, তো এখানে আমরা বাকি কাজটা করার চেষ্টা করি। আচ্ছা নাও দেখো তো এরপর কি করতে পারি, লিমিট x টেন্ডস টু 0, তো 1/x এর 1/x কে নিচে রাখলা, তার সাথে কি আছে -k, মাইনাসটা একসাথে গুণ করলা। দেখো তো এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি না, দেখো তো x মাইনাস কমন নিয়ে k প্লাস 1 লিখতে পারি, অবশ্যই কিন্তু পারি। তাহলে এটা এখন উপরে যায় না, তাহলে এটাকে সমান কি বলতে পারি, এটা সমান কি বলতে পারি, দেখো তো এটা সমান 1/x পাওয়ার k প্লাস 1 না, তাহলে এটা ইকুয়াল টু কি বলতে পারি, উপরে যদি নিয়ে যাও তাহলে প্লাস হয়ে যাবে না, উপরে নিয়ে গেলা তাহলে কি হলো x পাওয়ার k প্লাস 1, তাই তো। তো এই কাজটা এখানে করতেছি আমি, দেখো এটা নিয়ে গেলাম উপরে x পাওয়ার k প্লাস 1, ওকে। তাহলে দেখো নিচে কত 1, লিমিট x টেন্ডস টু 0, তাহলে দেখো তো এই দেখো তো এখানে x আছে না, আর এখানে একটা x কেমন কাটাকাটি যায় না, দেখো কেমনে কাটাকাটি যাচ্ছে বলতেছি আমি, দেখো x পাওয়ার k ইনটু x, এই জিনিসটা সমান কি লিখতে পারি, এই জিনিসটা সমান x পাওয়ার k ইনটু x না, তাহলে এটাই করছি আমি এখানে। আর নিচে কি -x ইনটু k, এই x বাদ থাকলো কি বলতো, লিমিট x টেন্ডস টু 0, x পাওয়ার k নিচে কি। আচ্ছা এখন দেখো তো যদি আমরা লিমিটিং ভ্যালুটা বসায় দেই বা লিমিটটা বসায় দেই, তাহলে দেখো এখানে x এর একটা নির্দিষ্ট মান আসতেছে না, দেখো লিমিটে বসায় দেই মানটা, লিমিটে মান বসায় দিলে কত হয় দেখো তো, 0 পাওয়ার k ডিভাইড বাই k, আর এখানে এইদিকে ছিল কি আমাদের ln y, ঠিক আছে। তো এই দেখুন 0 পাওয়ার 0 পাওয়ার যাই যাক না কেন আলটিমেটলি সেই মানটা কি হয়ে যায়, সেই মানটা আমাদের 0 হয় না, 0/k, তাহলে এটা সমান কি বলতে পারি 0 না, তাহলে ln y ইকুয়াল টু 0, তাহলে y সমান কি বলতে পারি, এইদিকে যে ln থাকে এইদিকে কি হয়ে যায়, হয়ে যায় না, e পাওয়ার 0 সমান কত 1, তাহলে আমাদের লিমিটিং ভ্যালু আছে 1, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো তো এই মানটা কোথায় আছে, এই মানটা আছে আমাদের সি নাম্বার, সি নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এই বুঝতে পারছো, তাহলে এরকম যে কোনো ফাংশন আছে তুমি সহজে কিভাবে করতে পারবা, ডিরেক্টলি রুল হচ্ছে কি তোমাদের ল হসপিটাল বা এল হসপিটাল রুলটা ইউজ করতে পারি, ঠিক আছে। এল হসপিটাল রুলটা ইউজ করার নিয়ম কি হচ্ছে, তোমাকে লব এবং হর মানে অর্থাৎ একটা লব এবং হর আকারে ভগ্নাংশ আকারে প্রথমে তোমাকে সাজানো নেওয়া লাগবে, সাজানোর পর তুমি ডিরেক্টলি এভাবে সূত্র ফর্মুলা ইউজ করে করতে পারো, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তী ম্যাথ যাই। দেখো পরবর্তী যে ম্যাথটা কথা বলছে তোমাকে ঢাল নির্ণয় করতে বলা হয়েছে, কত বিন্দুতে 2,0 বিন্দুতে ঢাল নির্ণয় করতে বলা হয়েছে। ঢাল মানে কি বলতো, একবার অন্তরীকরণ না, হ্যাঁ ডিরেক্টলি অন্তরীকরণ করে দাও, কার সাপেক্ষে দেখো তো ফাংশনটা x না, তাহলে x এর সাপেক্ষে অন্তরীকরণ করা লাগবে একবার, -1, তাহলে এই 3x স্কয়ার অন্তরীকরণ কত হয় বলতো, 3 ইনটু 2 ইনটু x টু দি পাওয়ার 1 না, অর্থাৎ এরকম না, তাহলে x টু দি পাওয়ার n এর সূত্র করলাম, তারপর 2x এর অন্তরীকরণ কত হয় 2 ইনটু 1, আর -1 এর অন্তরীকরণ 0, তাহলে কত হলো বলতো 6x প্লাস 2, ওকে। তাহলে এটা হচ্ছে আমাদের কার মান বলতো dy dx।
এখন কত বিন্দুতে বলছে বলতো 2,0 বিন্দু না, তাহলে 2,0 বিন্দুতে কেমনে বার করবা, ডিরেক্টলি মানটা বিন্দুগুলো বসায় দেবে এখানে 2 + 2, তাহলে কত হলো বলতো 12 + 2 = 14। তাহলে 14 হচ্ছে আমাদের এই ফাংশনের ঢাল বা 2,0 বিন্দুতে ঢাল। 14 কই সি, তাহলে সি নাম্বার হচ্ছে আমাদের সঠিক উত্তর। বুঝতে পারছো? তাহলে এরকম ম্যাথ আসলে আমরা সহজে করতে পারবো। ওকে, আচ্ছা পরবর্তী ম্যাথ। এই দেখো এই ম্যাথটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। কিভাবে বলতেছি দেখো, এই ম্যাথটা অনেকে কিন্তু ভুল করবে। কিরকম, ও কিন্তু করতে গিয়ে হাঁপিয়ে যাবে, বাট যারা একটু ধৈর্য সহকারে একটু 30 থেকে 40 সেকেন্ড সময় দেবে, তারা দেখবা যে এই ম্যাথটা সহজে করতে পারতেছে। কিভাবে করতে পারতেছে দেখো বলতেছি। দেখো তোমাকে এই ফাংশনটা কতবার অন্তরীকরণ করতে বলা হয়েছে, দেখো তো এই 4 মিন্স, দেখো এই 4 মানে হচ্ছে তোমাকে 4 বার অন্তরীকরণ করা লাগবে। কতবার? 4 বার। ঠিক আছে, তাহলে আমরা এটাকে মনে করো একবার অন্তরীকরণকে y1 দ্বারা রিপ্রেজেন্ট করলাম। ln x, দেখো তো এখানে u ইন্টু ভি না, ইউ আর এখানে ভি। ঠিক আছে, ইউভি 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 সূত্র করে দাও। তাহলে কি একটাকে স্থির রেখে অপরটা অন্তরীকরণ না, তাহলে এক্স কিউবকে স্থির রাখলাম, তাহলে ভি এর অন্তরীকরণ করলে কত হয় 1/x, ln ln x এর অন্তরীকরণ, তারপর প্লাস আবার ln x কে স্থির রাখলাম, তাহলে x কিউবের অন্তরীকরণ কত বলতো 3x²। ঠিক আছে, তাহলে এটা কাটাকাটি থাকলো কি বলতো শুধু x² না, x² থাকলো কিন্তু। তাহলে y2 সমান কি বলতে পারি, দেখো তো y2 সমান কি আবার এটাকে অন্তরীকরণ না, এটা অন্তরীকরণ কত হয় দেখো তো x² + 3x² ln x, তাই না? তাহলে এর অন্তরীকরণ কত হয় দেখো তো। এখন যদি এর অন্তরীকরণ করতে যাই তাহলে কি বলতে পারি ddx of x² + 3x² ln x, তাই তো? তাহলে এর অন্তরীকরণ করে নাও, তাহলে x² এর অন্তরীকরণ কত হয় বলো, x² এর অন্তরীকরণ হচ্ছে আমাদের 2x, তারপর আবার এখানে uv না, এটা আবার তো মনে করো তোমার u, এটা কত বলতো, এটা আমাদের v, তাহলে uv সূত্র করো তো, এটার অন্তরীকরণ কত হয়, তাহলে 3x², তাহলে v এর অন্তরীকরণ কত হয় 1/x, তারপর প্লাস, তারপর কি v স্থির থাকবে ln x, আর 3x² এর অন্তরীকরণ কত হয় বলতো 6x হয় না, অবশ্যই তো 6x হয়। তাহলে এটা কার মান পাইছি আমরা বলতো, এটা মান পাইলাম আমাদের y2 এর মান। তাহলে y2 সমান কি বলতে পারি দেখো তো, y2 সমান কি বলতে পারি, 2x এখানে কাটাকাটি থাকলো কি শুধু x, তাহলে কত হলো প্লাস 3x 6x ln x। তাহলে এটাকে এটা আরো যদি সিম্পলিফাই করে তাহলে y2 সমান কি বলতে পারি 5x + 6x ln x। ঠিক আছে, তাহলে এখন আমরা নতুন একটা স্লাইড নেই। আচ্ছা নাও, তাহলে পরবর্তীতে কি করতে পারি, এখন y3 বের করা লাগবে না, এখান থেকে আমরা y3 বের করতেছি। দেখো y3 সমান কি বলতে পারি, y3 = আবার ddx ln x, তো 5x এর অন্তরীকরণ কত বলতো, 5x এর অন্তরীকরণ হচ্ছে 5, তারপর প্লাস এখানে আবার uv না, এটা u, এটা আবার কত v, তাহলে এর অন্তরীকরণ কত হয় বলতো 6x কে স্থির রাখলা, তাহলে এর অন্তরীকরণ কত ln x এর অন্তরীকরণ 1/x, প্লাস আবার এখন কাকে স্থির রাখা লাগবে, এখন ln x কে স্থির, 6x এর অন্তরীকরণ কত 6 × 1, তাহলে এটা করলে কত হয় দেখো 5xx বাদ প্লাস 6, তাহলে 6 ln x। এটা কার মান পাইছো বলতো, এটা আমাদের y3 এর মান পেয়েছি আমরা, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে y3 সমান কি বলতে পারি দেখো তো, y3 = 11 + 6 ln x বা ln x। এখন আমাদের কার মান বের করা লাগবে, এখন আমাদের y4 মিন্স আরেকবার অন্তরীকরণ করে নাও, তাই তো? তো করে নাও, তো 11 এর অন্তরীকরণ কত 0, আর এর অন্তরীকরণ কত বলতো 6 × ln x এর অন্তরীকরণ 1/x, তাহলে এটা কত 6/x। তাহলে এটা y4 মিন্স কি বোঝায় বলতো d4y/dx⁴। তাহলে এর মান কত পেলাম বলতো আমরা, এর মান পাইছি 6/x। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানসার। দেখে আছে নাকি এটা এখানে, এই ডি নাম্বার, তো ডি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যানসার। হ্যাঁ এই ম্যাথগুলো একটু টাইম যাবে, এখন কিছু করার নাই ভাই। দেখো তোমার পরীক্ষার হলে কিন্তু এখন তোমাকে বুঝে করার লাগবে। সো অনেকে কিন্তু প্ল্যান করতে পারো, দেখো এখানে ও যারা একটু টেকনিক্যালি আগাবে সে ভাববে দেখো এখানে x³ দেওয়া আছে, তো কি করবে বলতো x³ মানে কতবার অন্তরীকরণ করা যায় বলতো 3 বার সর্বোচ্চ না, তো 4 ভাগে কি x³ থাকবে না, চলে যাবে। ও কিন্তু মাথায় এই চিন্তাটা আনতে পারে, তারপর কি এখানে পাওয়ার কত আছে 3 না, তাহলে আর ফ্যাক্টোরিয়াল হবে।
এখানে যে পাওয়ার 4 থাকতো তাহলে 4 এর পাওয়ার ফ্যাক্টরিয়াল হতো, মানে অ্যান্সারটা কি শর্টকাট দেখো, এখানে সর্বোচ্চ যে পাওয়ার থাকবে তার থেকে যদি একবার বেশি করতে বলা হয় অন্তরীকরণ, সর্বোচ্চ পাওয়ার কত, x এর পাওয়ার 3, ঠিক আছে। যদি তোমাকে কি বলা হয়, তোমাকে সাপোজ ইন জেনারেল একটা কেস বলতেছি x টু দি পাওয়ার n তারপর ln x, তাহলে এইরকম ক্ষেত্রে তোমাকে যদি বলা হয় তুমি এর থেকে একবার বেশি অন্তরীকরণ করতে, অর্থাৎ তোমাকে বলা হয়েছে d পাওয়ার n প্লাস 1 y ডিভাইড বাই dx পাওয়ার n প্লাস 1, তাহলে এই সকল অন্তরীকরণ যে বের করতে বলা হতো অ্যান্সার কি হবে বলতো, অ্যান্সার হবে দেখো এখানে পাওয়ার কত n না, ওই n ফ্যাক্টোরিয়াল উপরে হবে, সরি উপরে হবে n ফ্যাক্টোরিয়াল নিচে x, এই বুঝতে পারছো। তাহলে এখানে পাওয়ার কত 3 না, তাহলে 3 এর ফ্যাক্টোরিয়াল কত 3 ফ্যাক্টোরিয়াল নিচে কত x, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল মান কত 6/x, তাহলে 6/x হচ্ছে আমাদের অ্যান্সার শর্টকাট। এই বুঝতে পারছো, মানে আমাদের পরীক্ষা যদি আসে ম্যাথ তাহলে আমাদেরকে এভাবেই করা লাগবে। ওকে, তাহলে আমার পরীক্ষা আসলে চেষ্টা করবো এভাবে করার, কিন্তু আমার যদ্দূর বিশ্বাস যে এরকম ম্যাথ তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা সব থেকে বেশি, তখন তুমি কোন রুল অ্যাপ্লাই করবে, এটা হচ্ছে শর্টকাট রুলটা অ্যাপ্লাই করবা। আমি একটু বক্স করে দিলাম, তোমরা একটু দেখে নিও। ওকে, তাহলে পরবর্তী ম্যাথ, এই দেখো তোমাকে বলছে, এই দেখো এইসব ফাংশনে কোন একটা ফাংশনের ন্যূনতম বা সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করার নিয়ম আমরা কিন্তু একাডেমিকে শিখছিলাম, কিভাবে যদি কোনো একটা ফাংশনের একবার অন্তরীকরণ করি, তাহলে এই মনে করো এটাকে তুমি y ধরলা, সাপোজ এই ফাংশনটাকে y ইকুয়াল টু এই জিনিসটা ধরছো, ঠিক আছে, তাহলে এর অন্তরীকরণ করতে একবার, তাহলে y1 সমান কি বলতে পারি দেখো তো 4x মাইনাস 1 না। এখন সর্বনিম্ন বা সর্বোচ্চ ফাংশন বের, সর্বনিম্ন বা সর্বোচ্চ ফাংশনের মান বের করার জন্য কি করতাম বলতো, এই y1 বা প্রথম অন্তরীকরণের মান ইকুয়াল টু 0 ধরতাম না, যদি তুমি 0 ধরো তাহলে দেখো তো কি হয়, তাহলে কত হয় বলতো 4x মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু কি বলতে পারো 1/4। এখন মান একটা বের হয়েছে, বলছে আবার তোমাকে কি মান নিম্নতম, যদি মান দুইটা বের হতো তখন আমরা সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করার চেষ্টা করতাম, ঠিক আছে। বাট আমাদের কিন্তু একটা মান বেশি, তার মানে ওইটা দ্বারা কি নিম্নতম মান হবেই হবে, তোমাকে দ্বিতীয়বার টেস্ট করার কোনো দরকারই নেই, ঠিক আছে। অনেকে করতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ কি y1 কে আরেকবার অন্তরীকরণ করতে দেখো কি হয়, y2 সমান কি বলতে পারি, শুধু 4 হয় না, 4 - 0 তাহলে 4 হলো, এই 4 কি বলতো 0 থেকে বড় না, পজিটিভ মান 0 থেকে বড়, তাহলে আমরা কি এটা নেগেটিভ লোয়েস্ট ভ্যালু পাবো, তাহলে আমরা লোয়েস্ট ভ্যালু পাবো, তাই না। তাহলে অত কিছু করার দরকার নেই, তুমি যখন একবার একটা মান বের হবে, তোমাদের কোশ্চেনের মধ্যে যে মানটা বের করতে বলা হয়েছে সর্বোচ্চ বা সর্বনিম্ন, যদি দেখো ফাংশনের মান বা এক্স এর মান একটা বের হয়, তাহলে তুমি মনে করবা যে ওইটা দ্বারা সর্বোচ্চ বা সর্বনিম্ন মান হবে, যেটা তোমার কোশ্চেনের মধ্যে বলা থাকবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা ডিরেক্টলি মানটা বসাই দেই, তাহলে y ইকুয়াল টু সমান কি বলতে পারি 2 ইনটু x এর মান কত পাইছো 1/4, 1/4 পাওয়ার বসাই দাও মাইনাস 1/4 প্লাস 2, ঠিক আছে। তো এই ফাংশন তুমি যখন ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করার পর দেখবা তো 15/8 আসতেছে অ্যান্সার, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখানে কোথায়, এইখানে একটু ভুল করছে, তো এখানে হবে কত 8, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো এরকম ফাংশন আছে তুমি সহজে বের করতে পারবা, তো আশা করি আমাদের পরীক্ষা যদি কখনো এরকম ম্যাথ আসে তাহলে আমরা ইজিলি এই টেকনিক অ্যাপ্লাই করে করতে পারবো। ওকে, তো আসছে না পরবর্তী ম্যাথ, দেখো তোমাকে কি বের করতে বলা হয়েছে, এই একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনের প্রথম অন্তরীকরণের মান কত বের করতে বলা হয়েছে। দেখো যারা কিন্তু একটু চালাক তারা কিন্তু এই ম্যাথটা কি করবে, একটু টেকনিক্যালি করার চেষ্টা করবে, অনেকে কি করবে ওরা ডিরেক্টলি এই সূত্র অ্যাপ্লাই করবে, ddx অফ tan ইনভার্স x কি বলতে পারে 1/1 প্লাস x। তারা এই জিনিসটাকে, এই দেখো এই জিনিসটাকে কি ধরে বলতো, এই জিনিসটাকে ওরা x ধরে করার চেষ্টা করবে, x ধরে করতে যখন যাবে তখন সে প্যারা খাবে। তো এর শর্টকাট টেকনিকটা কি হবে বলতো, যারা একটু চালাক তারা এই জিনিসটাকে সিম্পলিফাই করে নেবে। সিম্পলিফাই কিভাবে করবে একটু বলতেছি দেখো, tan ইনভার্স এই 1 প্লাস x ডিভাইড বাই 1 মাইনাস 1 ইনটু x, ঠিক আছে। অর্থাৎ আমি কি করতেছি, আমি এই এখানে এই কাজটাই করতেছি, দেখো তো আমি এখানে এই কাজটা করতেছি যে tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b, তো এটা সমান কি বলতে পারতাম tan ইনভার্স a প্লাস b ডিভাইড বাই 1 মাইনাস a ইনটু b। ঠিক সেম সূত্রটা আমি এখানে করার চেষ্টা করব, ঠিক আছে। তো সেম সূত্র আমি কোথায় করার চেষ্টা করব, এই জায়গা থেকে, এই জায়গায় হয় কিনা। ওকে, তাহলে দেখো তো এই কাজটা এখানে হয় কিনা, দেখো এটাকে যদি আমরা a হিসেবে কনসিডার করি কোনো অসুবিধা, এটাকে b,
তাহলে a ইন্টু বি, তাহলে সূত্র কি বলতো, ট্যান ইনভার্স a এর মান কত 1 প্লাস ট্যান ইনভার্স কত বলতো, ট্যান ইনভার্স বি, বির মান কত x। ঠিক আছে, এখন কি করতে বলা হয়েছে, অন্তরীকরণ। তো অন্তরীকরণটা করে দেই, dy dx বের করতে বলা হয় না, তাহলে এখানে অন্তরীকরণ করে দাও, ট্যান ইনভার্স 1 প্লাস ddx অফ ট্যান ইনভার্স x। তাহলে এর অন্তরীকরণ কত হয়, দেখো এখানে কনস্ট্যান্ট না, কনস্ট্যান্টের অন্তরীকরণ কত 0, আর এখানে ট্যান ইনভার্স x না, ট্যান ইনভার্স x এর অন্তরীকরণ কত 1/1 প্লাস x স্কয়ার, তাহলে आंसर কত 1/1 প্লাস x স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের आंसर। দেখো এই आंसरটা কই আছে, এই आंसरটা আমাদের ডি নাম্বার, তো ডি নাম্বার হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, বুঝতে পারছি তো আমরা, তো পরীক্ষা হলে যদি আসে ম্যাথ, তাহলে আমরা এভাবে চেষ্টা করব ম্যাথগুলো করার। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী ম্যাথে যাই। দেখো পরবর্তী যে ম্যাথটা কি বলছে, এই দেখো এই ম্যাথটা কিন্তু আমি গত দিনে তোমাদের যখন সরলরেখা চ্যাপ্টার করে তখন এই মানটা কিন্তু বের করা শেখাইছিলাম। তো এই ক্ষেত্রে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পাবো কিভাবে, নিয়ম কি ছিল বলতো, প্রথম অন্তরীকরণ, এই যে প্রথম অন্তরীকরণ অর্থাৎ dy dx এর মানটা 0 ধরবো। তাহলে এর একবার অন্তরীকরণ করলে কত হয়, দেখো তো এই জিনিসটা একবার অন্তরীকরণ করো তো, ddx অফ x প্লাস 1/x এর অন্তরীকরণ ইকুয়াল টু 0 ধরবা, অন্তরীকরণ কত 1 প্লাস দেখো x এর অন্তরীকরণ 1, 1/x এর অন্তরীকরণ 1/x স্কয়ার না, মাইনাস 1/x স্কয়ার না, ইকুয়াল টু 0। তাহলে কি বলতে পারি, দেখো তো 1 ইকুয়াল টু 1/x স্কয়ার, তাহলে x স্কয়ার ইকুয়াল টু কি বলতে পারি 1, অতএব x ইকুয়াল টু কি বলতে পারি বলতো, প্লাস মাইনাস 1 বলতে পারি না। তাহলে x এর দুইটা মান পাবো, এখন দুইটা মানের জন্য কি পাচ্ছি বলতো, এই দুইটা মানের জন্য আমরা কি পাচ্ছি, দুইটা মানের জন্য এই ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পাবো। এখন কার জন্য সর্বনিম্ন পাবো, তার যদি দ্বিতীয় অন্তরীকরণ যদি দ্বিতীয় অন্তরীকরণের মান এই x এর মান বসানোর পর, দ্বিতীয় অন্তরীকরণে এই x এর মান বসানোর পর যদি দেখি সেই মানটা শূন্যের থেকে বড় হয়, তাহলে সেই মানের জন্য কি পাবো আমরা, সর্বনিম্ন মান পাবো। ওকে, দেখো তো এখানে দ্বিতীয় অন্তরীকরণ করতে এই ফাংশনটাকে dy মানে y1 টাকে দ্বিতীয়বার অন্তরীকরণ করে এই ফাংশনটাকে দ্বিতীয়বার অন্তরীকরণ করলে কত হয়, দেখো তো দ্বিতীয়বার যদি অন্তরীকরণ করি তাহলে তার মানটা কত পাচ্ছি, দেখো 1 মাইনাস 1/x স্কয়ার। ওকে, তাহলে দেখো তো কত হয়, এটা মান পাচ্ছি আমরা কত 0 মাইনাস 2 ডিভাইড বাই x কিউব। তার মানটা কত হয় বলতো, মানটা হচ্ছে তোমার প্লাস 2/x কিউব। এখন দেখো তো এখানে সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান পাবো কখন, যদি এই ফাংশনের মানটা, এই যে x এর মানটা এখানে বসানোর পর এই মানটা 0 থেকে বড় হয়, তাহলে পাবো আমরা কি বলতো, সর্বনিম্ন মান। আবার x এর যে মানের জন্য এই মানটা 0 থেকে ছোট হবে, তাহলে সেই মানের জন্য কি পাবো আমরা, মূল ফাংশনের সর্বোচ্চ মান। ওকে, তাহলে আমরা x এর মান এখানে বসাই দেই, এটা আমাদের কি y2 না, এটা হচ্ছে আমাদের y2 এর মান। ঠিক আছে, তাহলে y2 তে আমরা যদি x এর মান x ইকুয়াল টু প্লাস 1 বসাই, তাহলে কি হয় দেখো তো, y2 কি হয় বলতো, y2 দেখি 2/1 কিউব। এটা দেখো তো আলটিমেটলি 0 থেকে বড় না, তাহলে এই দিকে দেখো x ইকুয়াল টু প্লাস 1 এর জন্য, x ইকুয়াল টু কত, x ইকুয়াল টু প্লাস 1 এর জন্য আমরা কি পাবো, মূল ফাংশনের সর্বনিম্ন মান পাবো। ওকে, তাহলে মূল ফাংশন সর্বনিম্ন মানটা বসায় দেই, এখন কত হয় দেখো তো, y ইকুয়াল টু 1 প্লাস 1/1, তাহলে 1 প্লাস 1 ইকুয়াল টু 2। তাহলে 2 হচ্ছে কি লোয়েস্ট ভ্যালু, কোথায় 2, এই 2 হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আর ভাই তুমি যখন প্লাস মাইনাস 1 নেবা তখন দেখবা যে এই মানটা কত পাচ্ছ, দেখো তো মাইনাস 1 নিলে x ইকুয়াল টু মাইনাস 1 যদি নাও, তাহলে দেখো y2 এর মানটা কত পাচ্ছ, 2 ডিভাইড বাই মাইনাস 1 এর পাওয়ার কিউব। মাইনাস 1 এর পাওয়ার কিউব মানে কি আলটিমেটলি মাইনাস না, তাহলে কি হচ্ছে মাইনাস 2, যেটা আমাদের শূন্য থেকে ছোট। তাহলে এই ফাংশনের জন্য কার মান পাবো বলতো, x ইকুয়াল টু মাইনাস 1 এর জন্য কি পাবো বলতো, সর্বোচ্চ মান। বাট x ইকুয়াল টু প্লাস 1 এর জন্য কি পাচ্ছি বলতো, 0 থেকে বড় না, তাহলে x ইকুয়াল টু প্লাস 1 এর জন্য মূল ফাংশনের সর্বনিম্ন মান বিদ্যমান, সেই মানটা কত 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। এই বুঝতে পারছি তো আমরা, তাহলে ম্যাথ আসলে আমরা এইভাবে করতে পারবো আশা করি ইনশাআল্লাহ। না, তাহলে পরবর্তী ম্যাথ দেখো কি বলছে বলতো, তোমাকে এখানে বলা হয়েছে যে y স্কয়ার ইকুয়াল টু 4x বক্ররেখার এত বিন্দুতে 2,
2√2 বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয় করতে বলছে। ঢাল মানে কি বলতো? ঢাল মানে হচ্ছে একবার অন্তরীকোণ x এর সাপেক্ষে। করে দাও, ইকুয়াল টু ddx। ওকে, তাহলে y স্কয়ার অন্তরীকোণ কত বলতো? 2y ইনটু dy dx না? আর 4x এর অন্তরীকোণ কত? শুধু 4। তাহলে dy d এর মান, ঢাল মানে কি একবার অন্তরীকোণ না? শোন কি বলতে পারি, 4/2y। এখন কত বিন্দু? 2, 2√2 বিন্দু। তাহলে মানটা বসায় দাও এখানে, 4/2 ইন্টু 2√2। যেহেতু এখানে x না, তাহলে x এর মান বসার দরকার নাই। তাহলে অ্যান্সার কত হয় দেখো তো, 4 বাদ যায়, 2 বাদ যায়, তাহলে 1/√2 হচ্ছে আমাদের অ্যান্সার। 1/√2 করে এসে বি নম্বর, তাহলে বি নম্বর হচ্ছে আমার সঠিক উত্তর। দেখছো এই ম্যাথগুলো কতটা ইম্পর্টেন্ট? এই ম্যাথগুলো বারবার আসছে, তার মানে বোঝা যায় এই টপিকটা, এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমরা পরীক্ষার হলে যদি কখনো কোনো একটা ফাংশনের অন্তরীকরণের ঢাল নির্ণয় করতে পারো, কোনো একটা ফাংশনের ঢাল নির্ণয় করতে বলা হয়, তাহলে তুমি কি করবে বলতো? ডিরেক্টলি ওই ফাংশনটা যার সাপেক্ষে গঠিত তার সাপেক্ষে একবার অন্তরীকরণ করবা, এবং যে বিন্দুটার কথা বলবে সেই বিন্দু ডিরেক্টলি বসায় দেবা। ঠিক আছে, বসায় দিলে কিন্তু আমাদের সহজে সঠিকভাবে ইজিলি কিন্তু কোনো একটা ফাংশনের ঢাল নির্ণয় করতে পারবো। ওকে, তাহলে আমরা পরবর্তী ম্যাথে যাই। এই দেখো, তোমাকে বলছে কি এই ফাংশনে কি বের করতে বলা হয়েছে বলতো? এই ফাংশনের লিমিটিং ভ্যালু, যেখানে x এর মান x টেন্ডস টু 0, আবার কি দিয়েছে বলতো? x টেন্ডস টু 0 a পাওয়ার x মাইনাস 1 ডিভাইড বাই x। ঠিক আছে, এখন তোমাকে আমি কিন্তু প্রথমে একটু আগে কিন্তু একটা কথা বলছিলাম, কি কথা সেটা দেখো তো মনে পড়ে কিনা? ল হসপিটাল বা এল হসপিটাল রুল। যদি কোনো একটা ফাংশনের তুমি যদি লিমিটিং ভ্যালুটা বসায় দাও, বসায় দেওয়ার পর যদি দেখো 0/0 কি ফরম্যাট, 0/0 অথবা ইনফিনিটি এই দুটো ফরম্যাট পাও, তাহলে তুমি কি করবে বলতো? ডিরেক্টলি ওইটাই তোমার, ওখানে তুমি একবার করে হরকে একবার অন্তরীকরণ, লবকে একবার অন্তরীকরণ করে দেন তুমি লিমিটিং ভ্যালুটা বসায় দেবা। ঠিক আছে, তো দেখো তো আমি যদি এখানে বসায় দেই, দেখো তো মানটা কত কত আসে? x এর মান 0 মাইনাস 1 ডিভাইড বাই 0, তাহলে কত বলতো? a পাওয়ার 0 মানে কি 1, 1 মাইনাস 1 ডিভাইড বাই 0, তাহলে কি হলো বলতো? 0/0 না? তাহলে আমাদের কিন্তু এই ফরম্যাটটা মিলে গেছে, দেখছো? তাই না, মিলে গেছে না? তাহলে আমাদের কি হবে এখন, কত বলতো কথা কি হবে? এখন আমাদের ডিরেক্টলি, ঠিক আছে, এখন আমরা ডিরেক্টলি কি করবো বলতো? এল হসপিটাল রুলটা অ্যাপ্লাই করবো। করে দাও, কি হবে? লিমিট x টেন্ডস টু 0, তাহলে কি একবার কি বলতো? একবার হরকে হরের সাপেক্ষে একবার অন্তরীকরণ করা লাগবে, আর একবার লবকে লবের সাপেক্ষে একবার অন্তরীকরণ করা লাগবে। ঠিক আছে, তুমি যদি a টু দি পাওয়ার x কে অন্তরীকরণ একবার করো, তাহলে কি হলো তো? a টু দি পাওয়ার x ln কি হয়? a মাইনাস 1 এর অন্তরীকরণ 0, তারপর x এর অন্তরীকরণ কত? 1। ওকে, তাহলে এখন কি বলতে পারি দেখো তো? লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x ln a, তাই না? এখন আমার লিমিটিং ভ্যালু বসায় দিই, দেখো তো x এর মান 0 বসায় দাও, কত হয় বলতো? a পাওয়ার 0 ln a পাওয়ার 0 মান কত? 1 ইনটু ln a। তাহলে কত হয়? গুণ করলে আমাদের ln a আসে, এবার এটা আছে আমাদের অ্যানসার। এটা আমাদের কোথায়? বি নাম্বার আসছে, বি নাম্বারটা আছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, বুঝতে পারছি তো আমরা? আচ্ছা না, তো পরবর্তী ম্যাথ যাও। দেখো এই সকল ম্যাথ, এই ম্যাথটা অনেক 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 ইম্পর্টেন্ট, তুমি এটাকে 5 স্টার দাও। ঠিক আছে, এই পরীক্ষার জন্য তোমার ম্যাথটা, এইটা ম্যাথ সব থেকে ইম্পর্টেন্ট বেশি। তো এই সকল ম্যাথ আসলে অনেকে কিন্তু ভয় খাও বা অনেকে করতে পারো না। তো এই সকল ম্যাথ করার ক্ষেত্রে একটা নিয়ম আছে, বেসিক নিয়ম। অনেকে কিন্তু এটা কট ইনভার্স এক্স হিসেবে যে সূত্র আছে ওই সূত্রে অ্যাপ্লাই করতে যাবে, সে কিন্তু বড় ধরনের বাস খাবে এই নিয়মে করতে গেলে, অনেক বড় হবে। তোমার শর্টকাটে কিভাবে করতে পারি, তুমি দেখবা যখন কোনো একটা ফাংশনের ক্ষেত্রে তুমি যখন কোনো ক্রমে দেখো 1 প্লাস cos x থাকে, তাহলে এটাকে চেষ্টা করবা সাইনে কনভার্ট করার, আর 1 মাইনাস cos x এটা কজে কনভার্ট করার, সাইন কজে জানে। ঠিক আছে, কেমনে করতে পারি দেখে দিই। তো আমরা দেখি, দেখো তো আমাদের মনে পড়ে কিনা এই সূত্রটা। 1 মাইনাস cos 2 এর সমান কি বলতে পারি? 2 সাইন স্কয়ার a না? আবার এখানে কি বলতে পারি? 1 প্লাস 2 cos স্কয়ার a না? অর্থাৎ এখানে 2 এ থাকলে এখানে কি আসতো? a আসতো, মানে তার অর্ধেকটা আসতো, তাই তো? ঠিক দেখো তো সিমিলার ফরম্যাট এখানে না, সেম ফরম্যাটে কি এখানে আছে? এই দেখো এখানে একটা সেম ফরম্যাট আছে, কিন্তু দেখো 1 প্লাস cos x, তাহলে কি বলতে পারি? 1 প্লাস 2 ইন্টু x বাই 2 বলতে পারি না?
ঠিক সেম রুলটা এখানে অ্যাপ্লাই করবো আমরা। কট ইনভার্স, এটা সমান কি বলতে পারি 2x/2। আবার দেখো তো সেম ফরম্যাট এখানে না, সেম ফরম্যাট এখানে তো, তাহলে এখানে কি বলতে পারি 2 sin স্কয়ার x/2। ওকে, তারপর দেখো কি করা যায়, এই 2 বাদ, cos বাই sin সমান কি বলতে পারি cot বলতে পারি না, তাহলে কি বলতে পারি cot x/2 তারপর হোল স্কয়ার, এই স্কয়ার রুট কাটা থাকলো কি বলতো শুধু cot ইনভার্স ইনটু cot x/2। ওকে, এই দেখো cot ইনভার্স আর cot কাটাকাটি থাকলো, কাটাকাটি গেল, থাকলো কি বলতো, থাকলো কি বলতো y ইকুয়াল টু x/2। তোমাকে বের করতে বলা যায়, কত কি বের করতে বলা হয়েছে dx dy dx এর মান বের করতে বলা, তাহলে একবার একে অন্তরীকরণ করো, একবার একে অন্তরীকরণ করলে কি হয় দেখো তো, ওকে, তাহলে এবার অন্তরীকরণ কত হয় দেখো তো, x/2 এর অন্তরীকরণ কত হয় 1/2 না, তাহলে 1/2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। 1/2 কোথায় আছে বি নম্বর, তাহলে বি নম্বর হচ্ছে আমার সঠিক অ্যান্সার। ঠিক আছে, তাহলে এরকম ম্যাথ আসলে কিভাবে ইজিলি করতে পারবো বলতো, যে প্রথম যে কাজ আছে সেটা হচ্ছে কি করা বলতো, তো আমাদের ওই যে তোমার 1 প্লাস cos x বা 1 মাইনাস cos x কে sin cos এ কনভার্ট করবা, sin cos এ কনভার্ট করার পর দেখো tan বা cot মিলতেছে, cot মিলার পর সূত্র করবা, দেখো কাটাকাটি গেছে, একবারে ইজি হচ্ছে ম্যাথটা, ইজি করা সবথেকে ইজি। এটা হচ্ছে আমাদের বেসিক নিয়ম বা সবথেকে ইজি নিয়ম। ওকে, তাহলে পরবর্তী ম্যাথ, এই তোমাকে দেখো এই ম্যাথটা অন্তরীকরণ যদি তুমি করতে যাও, অনেকে কিন্তু কি করবে বলতো, এখানে ডিরেক্টলি সূত্রগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবে যে sin ইনভার্স x এর, বাট এটা অনেক বড় হবে, তাই না? তো আমি কিন্তু এখানে একটা বেসিক বা ছোট নিয়ম আমরা জানি, কি রকম sin এর tan এ কনভার্ট করার নিয়ম। দেখো তো আমরা কি এটা একটু জানি কিনা, 2 tan ইনভার্স x সমান কি জানতাম বলতো, আমরা জানতাম sin ইনভার্স 2x ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার, তাই না? দেখো তো এই সেম জিনিসটা এখানে আছে কিন্তু, তাহলে এটা সমান কি বলতে পারি 2 tan ইনভার্স x, তাহলে বসায় দাও। ওকে, তাহলে কি হয় এখন দেখো তো 2 tan ইনভার্স x, 2 টাকে বাইরে নিয়ে আসলে tan ইনভার্স x এর অন্তরীকরণ কি বলতো 1 বাই 1 প্লাস x স্কয়ার, তাহলে বলতে পারি কি 2 বাই 1 প্লাস x স্কয়ার, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানসার। ঠিক আছে, তাহলে অ্যানসার কোথায় আছে দেখো তো সি নাম্বার, তাহলে সি নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, আশা করি তাহলে এরকম ম্যাথ আসলে আমরা পারবো ইনশাআল্লাহ। ওকে, পরবর্তী ম্যাথ যাই। দেখো তো এই ম্যাথে কি বলছে, যে তোমাকে বলা হয়েছে দেখো এই যে একটা ফাংশন দেওয়া আছে y ইকুয়াল টু, এই জিনিসটা হলে তোমাকে dy dx এর মান, মানে অর্থাৎ একবার অন্তরীকরণের মান বের করতে বলা আছে, কোনো কোনো ডিরেক্টলি করে দাও। ddx of a to the power ln cos x। ওকে, তো দেখো আমাদের কিন্তু এখানে কিন্তু একটু বেশি আছে, ইউ মানে এর পাওয়ার কি আছে, আর একটা ফাংশন আছে, ফাংশনের ভিতর আর একটা ফাংশন দেওয়া আছে, তাই না? তো আমি ডিরেক্টলি এই সূত্রটা অ্যাপ্লাই করবো আগে। ওকে, তাহলে এই সূত্রটা কি হবে বলতো a to the power x ln a, তাই না? তাহলে আমরা এইটাকে কনসিডার করে নেই, তাহলে এটাকে পুরো জিনিসটাকে আমি x হিসেবে কনসিডার করলাম, কোনো অসুবিধা আছে না? তো কি করতে পারি a to the power x, x এর মান কত ln cos x। ওকে, তারপর কি দেখো তো ln a, এটা কি x, এটা x তো না, তাহলে একে আরেকবার অন্তরীকরণ করো, কত হয় দেখো তো ln cos x। ওকে, তো এটা কি লিখতে পারি a ln cos x into ln a, তাহলে দেখো তো ddx of ln cos x এর অন্তরীকরণ কি হয় বলতো, এটাকে তুমি আবার x হিসেবে কনসিডার করো। ওকে, x হিসেবে কনসিডার করলে এর অন্তরীকরণ কত হয় বলতো 1/x, 1/x এর মান কত cos, এটা কি x, x তো না, তো এখানে আরেকবার অন্তরীকরণ করো, cos এর অন্তরীকরণ আরেকবার করলে কি হয় বলতো মাইনাস sin x, তাই না? দেখো তো cos x sin x বাই cos x এটা সমান কি বলতে পারি বলতো আমরা, এটা সমান বলতে পারি আমরা tan x। তাহলে দেখো তো এটা কি সমান কি বলা যায় a ln cos x ln a
মাইনাসের সামনে দিলাম, মাইনাস সামনে দিলে কি লিখতে হবে, tan x। দেখো তো এটা কোথায় আছে, এটা কিন্তু দেওয়া আছে আমাদের তোমার বি নম্বর, তাহলে বি নম্বরটা আছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে এরকম ম্যাথ পারবা তো, যদি ফাংশন থাকে, তার ভিতরে আরো যদি ফাংশন থাকে, তাহলে আমাদের বেসিক নিয়ম কি, প্রথমে ওটাকে এক্স হিসেবে কনসিডার করব, দেখি যদি এক্স না হয় তাহলে ওখানে আরেকবার অন্তরীকরণ, আবার দেখবো ওটাকে এক্স হিসেবে কনসিডার করবো, সেটা আরেকবার যদি এক্স না হয় তাহলে ওটাকে আরেকবার অন্তরীকরণ, মানে এভাবে তোমাকে চেইন রুলের মতো করতেই হবে। ঠিক আছে, তাহলে পরীক্ষা হলে যদি আসে ম্যাথ, তাহলে আমরা এভাবে করবো ইনশাল্লাহ। তো পরবর্তী ম্যাথ, এটা ইজি ম্যাথ। তো এটা বলছে তোমাকে একটা ফাংশন দেওয়া আছে y ইকুয়াল যদি ln x বা ln x হয়, তাহলে yn বা n তম অন্তরীকরণের মান কত হবে। মানে ভাই n তম অন্তরীকরণের মান বের করা একদম ইজি। ঠিক আছে, কেন আমরা n তম অন্তরীকরণের মানগুলো বের করি, তাই না, এগুলো তো অনেক কোশ্চেন থাকে। তো এই মানগুলো বের করি এই কারণে যে কোন একটা ফাংশন তোমাকে বলতো যে তুমি এর 10তম অন্তরীকরণের মান বের করো, তুমি কিন্তু ডিরেক্টলি ফর্মুলা বসায় দিলে কিন্তু ডিরেক্টলি 10তম অন্তরীকরণের মান বের আসে কিন্তু। ঠিক আছে, এই জন্য আমরা কিন্তু n তম অন্তরীকরণের মানটা বের করি। ঠিক আছে, তো নাও, তো এই ফাংশনের ক্ষেত্রে তোমাকে n তম অন্তরীকরণের মান বের করতে বলা হয়েছে। তো আমরা চেষ্টা করি প্রথম একে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমিকভাবে অন্তরীকরণ করার। ঠিক আছে, তাহলে প্রথমবার অন্তরীকরণ করলাম yn ইকুয়াল টু কি বলতে পারি, ln x এর অন্তরীকরণ কি হবে 1/x, আবার y2 মানে y1 কে আরেকবার অন্তরীকরণ করলে কি হয় 1/x², তার না এটা কি লিখতে পারি বলতো, -1 ইনটু x²। দেখো y3 সমান কি বলতে পারি, দেখো তো -1, এই 2 টা উপরে জানা মতো -2 ডিভাইড বাই কত হয় বলতো, x3, তাই না। আবার দেখো y4 কে যদি আরেকবার অন্তরীকরণ, এই y3 কে যদি আরেকবার অন্তরীকরণ করো কি হয়, দেখো তো -1 -2, এই 3 টা উপরে যাবে না, তো -3 ডিভাইড বাই কি হলো বলতো x⁴। তো আমি এই চারটা দ্বারা কিন্তু এখন আমি কাজগুলো করতে পারবো কিভাবে, দেখো এটাকে আমরা কি এইভাবে লিখতে পারি না, -1 এর পাওয়ার স্কয়ার ইনটু 1 ইনটু 2 ডিভাইড বাই কত বলতে পারি x3। তাহলে দেখো তো এটা সমান কি বলা যায়, -1 স্কয়ার, 1 ইনটু 2 সমান কি বলতে পারি 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই কত x3, তাই না। তো এখানে দেখো এই কাজটা করতেছি, দেখো -1 ইনটু 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই কত x²। তারপরে এটা দেখো তো কি করা যায়, তিনটে -1 না, তাহলে -1 এর পাওয়ার কিউব, তাহলে এটা কি হয় 1 2 3 ডিভাইড বাই কত x⁴। এটা কি বলতে পারি -1 এর পাওয়ার কিউব 1 2 3 মানে কি বলতো 3 ফ্যাক্টোরিয়াল না, 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই x⁴। ওকে, তাহলে দেখো তো এভাবে আমরা দেখো এখান থেকে কি বোঝা যায়, দেখো তো তুমি যখন 4 বার অন্তরীকরণ করছো, 4 বার, দেখো x এর পাওয়ার কত আসছে বলতো, x এর পাওয়ার কিন্তু 4 এ আসছে। দেখো যখন তুমি 4 বার অন্তরীকরণ করছো তখন x এর পাওয়ার কত আসছে, 4 আসতেছে। ঠিক আছে, আবার তুই যখন 4 বার অন্তরীকরণ করছো তখন কি এই 1 এর পাওয়ার কি আসতেছে বলতো 3 আসতেছে, অর্থাৎ 1 কম। আর ফ্যাক্টোরিয়াল কত আসছে বলতো 1 কম না, অর্থাৎ 4 - 3 কি লিখতে পারি, দেখো তো এটাকে আমরা এভাবে লিখতে পারি না, 4 1 ফ্যাক্টোরিয়াল বলতে পারি না। তাহলে এখান থেকে দেখো তো কি বলতে পারি, এখান থেকে দেখো তো আমরা yn এর মান বের করতে পারি না আমরা। দেখো তুমি 4 বার অন্তরীকরণ করলে 1 এর পাওয়ার কত পাচ্ছ 3 পাচ্ছ, তাহলে এটা বসায় দাও কত -1 এর পাওয়ার n-1। ওকে, দেখো তুমি 4 বার অন্তরীকরণ করলে তুমি ফ্যাক্টোরিয়াল কত পাচ্ছ বলতো, ওই যতবার অন্তরীকরণ করতেছো তার থেকে 1 কম না, তাহলে এখানে কত ফ্যাক্টোরিয়াল পাবা n-1 ফ্যাক্টোরিয়াল। তারপর কত বলতো, তার পাশে কত x⁴, না তুমি যতবার অন্তরীকরণ করতেছো তত পাওয়ার পাচ্ছ না, তাহলে কত হবে বলতো x⁴n। তাহলে এটা আছে আমাদের n তম অন্তরীকরণ, সেটা কোথায় আছে দেখো তো, এটা কিন্তু আমাদের দেওয়া আছে বি নম্বর, তাহলে বি নম্বরটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এই বুঝতে পারছি আমরা, তাহলে ম্যাথ আসলে পারবো ইনশাআল্লাহ। এই সকল ম্যাথ আসলে তো চেষ্টা করবা এই ম্যাথটা আরেকবার রিভিশন বা আরেকবার তুমি নিজে নিজে দেখার বা নিজে ট্রাই করার, পরীক্ষা হলে কিন্তু এই ম্যাথটা আসার সম্ভাবনা সব থেকে বেশি। ওকে, তাহলে পরবর্তী ম্যাথ যাই। দেখো এটা একটা সুন্দর একটা ম্যাথ, পরীক্ষার হলে কিন্তু অনেকে কিন্তু যারা বেসিক বা এই আগে করে নাই ম্যাথটা, তাদের কিন্তু করা কিন্তু অনেক টাফ হবে, বেসিক নিয়মে করতে গেলে অনেক সময় লাগবে। তাই শর্টকাট নিয়ম কি, তো একটা কথা বলতেছি, যেটা যদি কোনো একটা ফাংশন তুমি দেখো যদি 1 প্লাস sin x or 1 প্লাস sin 2x, তাহলে এইগুলোর ডিরেক্টলি একটা সূত্র কনভার্ট করা যায়। কিরকম, 1 সমান কি জানি দেখো তো, 1 সমান জানতেছি, দেখো এই জিনিসটাকে ভাঙাবো, এই sin 2x কে ভাঙালে কি হয় দেখো তো,
1 প্লাস এই সাইন এক্স কে ভাঙাচ্ছি আমি, তাহলে 2 সরি 2 ইন্টু এক্স বাই 2 না, তো এটা সমান কি বলা যায় দেখো তো 1 প্লাস 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2, তাই না? এখন এটাকে সূত্রতে কনভার্ট করবো কিভাবে, দেখো 1 সমান কি বলতে পারি দেখো তো, এই যে এখানে এক্স এর মান কত বা থিটার মান কত দেওয়া আছে বলতে এক্স বাই 2 না, তাহলে আমাদের এক্স বাই 2 আকারে লিখতে হবে কিরকম, যে কস স্কয়ার এক্স বাই 2 প্লাস সাইন স্কয়ার এক্স বাই 2 প্লাস 2 ইন্টু সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2। দেখো তো সূত্রটা কি হয়েছে, দেখো সূত্রটা কিরকম হয়েছে বলতো, আমাদের এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সূত্র হয় নাই, তাহলে এই সূত্রটা ডিরেক্টলি বসাই দাও, তাহলে কি হবে বলতো cos x by 2 প্লাস sin x by 2 হোল স্কয়ার। এই বুঝাইতে পারছি? যদি এখানে মাইনাস থাকে তাহলে এখানে জাস্ট মাইনাস হবে, যদি কোনো ক্রমে দেখো যে এই জায়গায় মাইনাস আসতেছে এই জায়গায় মাইনাস, তাহলে এখানে কি হবে, জাস্ট এখানে একটা মাইনাস হবে। বুঝাইতে পারতেছি আমি? ওকে, তাহলে আমরা বুঝতে পারছি যে এই সকল ম্যাথ আসলে আমাদের এইভাবে করা লাগবে। ওকে, তাহলে দেখো তো ঠিক এই ম্যাথটা এখানে আছে না, ডিভাইডেড বাই, দেখো তো 1 প্লাস সাইন 2x 1 প্লাস সাইন 2x সমান কি বলতে পারিস, cos x বাই 2, বা অর্থাৎ 2x থাকলে কি হবে বলতো 2x থাকলে x হবে, আর এখানে শুধু x ছিল, তাহলে এখানে কি হচ্ছে বলতো x বাই 2, অর্থাৎ যা মান থাকবে তার অর্ধেক হবে, তাহলে এখানে 2x তাহলে অর্ধেক কত x না, তাহলে ভেতরে কি হয় বলতো cos x প্লাস sin x তারপর হোল স্কয়ার তারপর রুট আছে, তারপর এটা কি বলতে পারি দেখো তো, এই স্কয়ার আর রুট কাটা থাকলো কি বলো sin x বাই cos x, নিচে কি থাকলো বলতো, আবার এখানে এটা সাজায় নেই একটু, sin x প্লাস cos x। দেখো তো এই দুটো যদি সেম না, তো এটা এটা কাটা থাকলো কি বলতো শুধু ddx অফ 1 না, তাহলে এর অন্তরীকরণ কত বলো, এর অন্তরীকরণ হচ্ছে 0, তো 0 হচ্ছে আমাদের অ্যানসার। ঠিক আছে, 0 কইছে বলতো এই 0 আছে আমাদের 1 নম্বর অপশন, তাহলে 1 নম্বর অপশনটা আছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, পারবো তো এই সকল ম্যাথ আসলে আমরা ইনশাআল্লাহ পারবো। আচ্ছা না, তাহলে অন্তরীকরণ আরেকটা ম্যাথ, তো এই ম্যাথটা কিন্তু আমাদের বোর্ড পরীক্ষা বলো তোমার অ্যাডমিশন টেস্ট বলো যে কোনো পরীক্ষার জন্য এই টাইপের ম্যাথ খুবই ইম্পর্টেন্ট। তো এই টাইপের ম্যাথটা আমরা বেসিক নিয়মে কিভাবে করতে পারি সেটা আগে দেখি, তারপর আমরা শর্টকাটে কিভাবে করতে পারি সেটাও দেখার চেষ্টা করব। ওকে, তাহলে বেসিক নিয়ম কি বলে, যদি তুমি এরকম দেখো, আমাদের নিয়ম ছিল এরকম, দেখো নিয়মটা আমাদের মনে পড়ে কিনা, দেখো সূত্রটা যেটা আমাদের বইয়ে ছিল, লিমিট x টেন্ডস টু যদি ইনফিনিটি, দেখো 1 প্লাস 1 বাই এক্স, এখানে যদি উপরে যদি x দেখো তাহলে এর মান হচ্ছে ই, তাহলে এর মান কত ই, তাহলে এখানে কি নিয়ম কি, এই যে x এর উপরে কি রাখা লাগবে 1, x এর সহগ যা থাকবে এখানে x এর সহগ তাই রাখা লাগবে। যদি এখানে x এর সহগ সাপোজ a থাকে, তাহলে এখানেও x এর সহগ কত রাখা লাগবে, a লেখা লাগবে। বুঝতে পারছি? তবে এর মান কত হবে, ই হবে, আদারওয়াইজ কিন্তু ই হবে না। ঠিক আমরা এই কাজটা এখানে করার চেষ্টা করব, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, তো 1 প্লাস x এর উপরে কত রাখা লাগবে বলতো 1 না, 1 রাখাই লাগবে, তো এখানে 1 রাখলাম, এই 1 নিচে কত, এই b আছে না, bটাকে নিচে রাখলে কি হয় বলতো 1 বাই b না, এরকম হয় না, এখানে x এখানে ইনটু 1 বাই a রাখলাম। ওকে, তো এখন দেখো তো এখানে x এর সহগ কত দেওয়া আছে বলতো, এখানে x এর সহগ কিন্তু দেওয়া আছে, এই দেখো এখানে আমাদের x এর যে সহগটা দেওয়া আছে, x এর সহগ কত বলতো 1 বাই b না, এই যে 1 বাই b, কিন্তু এটা হচ্ছে 1 বাই b। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এখানে x এর সহগ 1 বাই b রাখা লাগবে না, কেমনে রাখতে পারি দেখো, তাহলে এখানে যদি আমি 1 বাই b দ্বারা গুণ করি উভয়, এখানে যদি b নেই একটা ভাগ করি, তাহলে এখানে একটা b দ্বারা গুণ করা লাগবে না, কারণ কি এই b কাটাকাটি। তাহলে এখন দেখো এই পুরা জিনিসটা, এইটা আর এই জিনিসটা দেখো পুরাটাই সেম। ঠিক আছে, তাহলে এখন এর পুরা মানটা কত, এই মানটা পুরোটা সমান কি বলতে পারি, এই জিনিসটা সমান কি বলতে পারি দেখো তো, এই জিনিসটা সমান পুরোটা কি বলতে পারি, এই জিনিসটা সমান ডিরেক্টলি ই বলতে পারি না আমরা, তাহলে ই বললাম, পাওয়ার কত আছে দেখো তো বি বাই এ না, তাহলে পাওয়ার বি বাই এ, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কোথায় দেওয়া আছে দেখো তো বি নম্বর, তো বি নম্বরটা হচ্ছে আমাদের সঠিক উত্তর।
ভাই এত বড় লেন্দি প্রসেস কেমনে করে পরীক্ষাতে মনে থাকবে না, আমাদের শর্টকাট একটু বলেন না, এই শর্টকাট নিয়ম। শর্টকাট রুলটা কি বলে দেখো, শর্টকাট রুলটা বলতেছে যদি কি বলতেছি, যদি এরকম দেখো তাহলে কি করবা, তোমার নিয়ম আছে যে ই এর পাওয়ার দেবা, ই এর পাওয়ার কি করবা বলতো, জাস্ট এক্স এর সহগগুলো গুণ করবা। ঠিক আছে, ই এর পাওয়ার হিসেবে, ই এর পাওয়ার হিসেবে কি করবা, এক্স এর সহগগুলো গুণ করবা, যা হবে তাই। তো দেখো তো এখানে এক্স এর ই এর পাওয়ার রাখলাম, এখানে এক্স এর সহগ কত বলতো, এখানে এক্স এর সহগ আছে কত, এক্স এর সহগ হচ্ছে বি, এই ওই বি রাখলা। এখানে আবার এখানে এক্স এর সহগ কত, এখানে এক্স এর সহগ 1/a না, এই 1/a, তাহলে অ্যান্সার কত বলতো, অ্যান্সার বি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই বুঝতে পারছো? ওকে, তাহলে পরবর্তী ম্যাথ যাই। দেখো পরবর্তী ম্যাথ যেটা, সেটা আমাদের কি বলতেছে একটু লক্ষ্য করি। দেখো আমাদের এই ম্যাথের মধ্যে বলছে যে এই ম্যাথটা কিন্তু আমাদের ডিউতে আসছিল, অর্থাৎ 23-24 সেশনে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষা হতো সেই জায়গায় এই ম্যাথটা আসলে, ম্যাথটা একটু খুব ম্যাথটা ইম্পর্টেন্ট। তো আমরা দেখি ম্যাথটা কিভাবে করতে পারি ইজিতে। তো দেখো তোমাকে লিমিট মান দেওয়া আছে, এক্স এর মানটাকে নেগেটিভ ইনফিনিটি দিকে যদি হয় তাহলে এক্স স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই এক্স প্লাস 1 এর মানটা কত হবে এটা তোমাকে বের করতে বলা হয়েছে। ঠিক আছে, তো এই ম্যাথটা কিন্তু 90% স্টুডেন্ট ভুল করে একটু বেসিক না থাকার কারণে। তো আমরা দেখি একটু বেসিক সহকারে এই ম্যাথটা সলভ করার চেষ্টা করব। ওকে, তাহলে শুরু করি। দেখো আমাদের এই সকল যদি কোনো ক্রমে তুমি দেখো যে রুটের ভেতরে কোনো কিছু ফাংশন এক্স আছে বা যাই থেকে থাক, তুমি চেষ্টা করবে সর্বোচ্চ পাওয়ারটাকে কমন নেওয়ার। যদি লিমিট কত হয় বলতো, ইনফিনিটি হয়। লিমিট যদি ইনফিনিটি বা 0 হয়, ওপরে নিচে যদি সহগ এক্স এর পাওয়ার থাকে, এক্স এর ফাংশন থাকে, সেগুলো অনেক বড়, তাহলে চেষ্টা করবা কি এক্স এর সর্বোচ্চ পাওয়ারটাকে কমন নেবার। তাহলে রুটের ভেতর সর্বোচ্চ পাওয়ার কত বলো, রুটের ভেতরে সর্বোচ্চ যে পাওয়ারটা সেটার মান কত বলতো, এক্স স্কয়ার না। তো আমি এক্স স্কয়ারকে কমন নিলাম, তাহলে এক্স স্কয়ার যদি কমন নিতে থাকলো কি বলতো 1 মাইনাস 1 বাই এক্স স্কয়ার, পাওয়ার কত রুট নিচে কত, এখানে সর্বোচ্চ পাওয়ার কত বলতো এক্স না, এক্স কে কমন নিলাম, তাহলে 1 প্লাস 1 বাই এক্স। ঠিক আছে, তো এখন দেখো এখান থেকে আমরা এখন বাইর করে নিয়ে আসবো লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি। ওকে, তো দেখো এখান থেকে যদি বার করে নিয়ে আসতে এই জিনিসটাকে এভাবে বলতে পারি না, দেখো তো এক্স স্কয়ার ইনটু রুট ওভার 1 মাইনাস 1 মাইনাস 1 বাই এক্স স্কয়ার, নিচে কি বলতো এক্স ইনটু 1 প্লাস 1 বাই এক্স। ওকে, তো এখন দেখো তো আমরা যদি কোনো একটা ফাংশনকে লিখতাম, যদি আমরা এ লিখতাম তাহলে এ সমান কি বলতাম, রুট ওভার যদি বর্গমূল করতাম তাহলে এটা সমান কি বলতাম, প্লাস মাইনাস এ না। তো ঠিক আমরা এখানে এক্স এর মান কত আছে বলতো, এখানে সরি এক্স এ স্কয়ার দেওয়া আছে, এখানে এক্স স্কয়ার এর উপর রুট দেওয়া আছে, এর মানটা কি আছে বলতো, প্লাস মাইনাস এ আসবে না। তো আমাদের তো এখন দুটা মান নেওয়া যাবে না, মান নিতে হবে কয়টা বলতো, মান নিতে হবে আমাদের একটা। এখন কোনটা নেবো, প্লাস নেবো না মাইনাস নেবো? ভাই এটা বোঝার জন্য তোমাকে একটু চিন্তা করতে হবে। দেখো এখানে তোমার এক্স এর মানটা কত বলতো, এক্স এর মানটা নেগেটিভ ইনফিনিটির দিকে যাচ্ছে, অর্থাৎ মানটা ঋণাত্মক। তাহলে এই এক্স এর মানটা কখনো কি পজিটিভ হওয়া পসিবল, পজিটিভ হওয়া ইম্পসিবল এর জন্য, তাই না? যেহেতু আমাদের লিমিট বলতেছে যে মানটা যদি এর শূন্য থেকে এইদিকে মনে প্লাস ইনফিনিটি, এইদিকে আছে মাইনাস ইনফিনিটি, এই যে এই জায়গাতে মানটা যাচ্ছে কোন দিক, এই দিক যাচ্ছে, এটা কখনো কি পজিটিভ হতে পারে, কখনো কিন্তু পজিটিভ হতে পারবে না, তাই না? তাহলে এই মানটা কিন্তু কখনোই পজিটিভ হতে পারবে না, অর্থাৎ এই মানটা অলওয়েজ কোন দিক, নেগেটিভের দিকে যাচ্ছে। ওকে, তাহলে দেখো কিভাবে করতে পারি। আচ্ছা নাও, তো আমাদের মানটা এক্স এর মানটা কি আছে বলতো, তাহলে এক্স এর মানটা এখানে কাউন্ট হবে কোনটা বলতো, মাইনাস এক্স, এটা না। তাহলে এখানে কি বলতে পারি দেখো, ইনফিনিটি, তাহলে এখানে মান প্লাস মাইনাস এক্স হবে না, শুধু কি হবে মাইনাস এক্স। অনেকে কিন্তু এই জায়গাটাতে ভুল করে, ডিভাইড বাই এক্স ইন্টু 1 প্লাস 1 বাই এক্স। ওকে, তাহলে দেখো তো পরবর্তীতে কি করতে পারি, দেখো পরবর্তীতে কি, দেখো এই এক্স বাদ,
থাকলো, তারপর থাকলো কি বলতো, মাইনাস ইনফিনিটি তুমি এখন জাস্ট ডিরেক্টলি লিমিট বসায় দাও। লিমিট বসায় যদি দেই তাহলে কি হয় দেখো তো, লিমিট যদি বসায় দেই রুট ওভার 1 মাইনাস 1 বাই নেগেটিভ ইনফিনিটি অফ হোল স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস 1 মাইনাস নেগেটিভ। ঠিক আছে, তাহলে এর মানটা কত হয় দেখো তো, এর মানটা এরকম হচ্ছে না, মাইনাস 1 বাই ইনফিনিটি সমান 0 ডিভাইড বাই 1 প্লাস 0। তাহলে এর মানটা কত হয় দেখো, তাহলে কত হচ্ছে মাইনাস 1 ইন্টু 1 ডিভাইড বাই 1, তাহলে কত হলো মাইনাস 1। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে পরীক্ষায় কিন্তু ম্যাক্সিমাম প্লাস 1 দেবে, কিন্তু সঠিক উত্তর হবে কত বলতো, মাইনাস 1। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই বুঝতে পারছো তো, পরীক্ষা হলে পারবা তো আশা করি, এরকম ম্যাথ আসলে ইনশাআল্লাহ আমরা পারবো। ওকে, তাহলে পরবর্তীতে যাই। দেখো তোমাকে এই ফাংশনটার মান বের করতে বলা হয়েছে, যে এই ফাংশনটার কত হবে একবার অন্তরীকরণ যদি করো। তো এই সকল ফাংশনের দেখো আমাদের ডিরেক্টলি কিন্তু ফর্মুলা ছিল লগ, এর ফর্মুলা কি ছিল, লগ এ টু দি পাওয়ার লগ এ বেস এক্স এর অন্তরীকরণ কি ছিল বলতো, 1 বাই এক্স লগ এ বেস ই। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সেটা কোথায় আছে দেখো তো, 1 বাই এক্স লগ এ বেস ই। এখানে কিন্তু এখানে এ হবে, সরি এখানে এ এ বি। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাই বেসিক নিয়ম কি বলতো, বেসিক নিয়ম কিন্তু বেসিকটা আমাদের কিন্তু পরীক্ষা লাগে অনেক সময়, তো আমি বেসিকটা দেখার চেষ্টা করি বেসিক কেমনে আসলো। তো দেখো তুমি এই জিনিসটাকে এভাবে লিখতে পারো, ডিডি এক্স অফ লগ, কি বলতে পারি দেখো তো, তো এই জিনিসটাকে আমরা কিন্তু এভাবে বলতে পারি, লগ ই নিলাম, তারপর কি লিখলাম বলতো, লগ ই বেস এক্স। কারণ কি এই বাদ যায় কিন্তু, দেখো পরীক্ষায় আমরা জানি এই নিয়মটা, যে এই বাদ থাকলো কি বলতো, আবার এ বেস লগ এ বেস এক্স থাকলো না, থাকলো কিন্তু। তাহলে এখন এর অন্তরীকরণটা আমাদের জন্য ইজি না, তাকে এই জিনিসটা কনস্ট্যান্ট, এটা বাইরে নিয়ে আসলাম, বাইরে নিয়ে আসো তো, এটাকে লিখতে হবে লগ এ বেস ই। তাহলে দেখো তো আমরা এই জিনিস সমান কি বলতে পারি, লগ ই সমান কি বলতে পারি, লন বলতে পারি না, লন, তো লন এক্স। তাহলে ডিডি এক্স অফ কি হলো বলতো, লন এক্স। এর অন্তরীকরণ কত বলো, লন এক্স এর অন্তরীকরণ 1 বাই এক্স না, 1 বাই এক্স লগ এ বেস ই। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, বইয়ে কিন্তু সূত্র আকার ছিল। তো ওকে, তাহলে আজকের ম্যাথ এই পর্যন্ত থাকলো। তো এর পরবর্তীতে